আজ তোমাদের সাথে একদম ধাবা স্টাইল চিকেন ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই বেশ কিছুটা বোনলেস চিকেনকে সিদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা সিদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে গোটা গরম মশলা আর নুনটা দিতে কিন্তু একদমই ভুলো না। আর তারপর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে চিকেনটা একটা অন্য পাত্রে রেখে দেবো যাতে জলদি ঠান্ডা হয়ে যায়। চিকেনের স্টকটাকেও কিন্তু ফেলে দিও না, ওটাও রান্নাতে কাজে আসবে। আর তারপর একটা কড়াইয়ে সামান্য সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, এক মুঠো মতো কাজু আর গোটা গরম মশলা আর একটা ছোটো সাইজের টমেটোও দিয়েছি। সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি আর তারপর সেটার একটা ফাইন পেস্ট তৈরি করেছি। আর তারপর কড়াইতে আবারও বেশ কিছুটা সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপর একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে একটু গুলে নেব। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর সাথে স্বাদ মতো নুন দিতে কিন্তু একদমই ভুলো না। আর তারপর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দেব 2 চামচ মতো টক দই, সাথে সিদ্ধ করে রাখা চিকেনটাকেও দিয়ে দেবো। আর তারপর মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর সেই সময়ই হাফ কাপ মতো চিকেন স্টকও দিয়ে দেবো। আর তারপর চিকেনটি একটু ফুটে আসলে দুটো ডিমকে গ্রেট করে দিয়ে দেবো। তোমরা চাইলে ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারো, কিন্তু আমি দেখেছি গ্রেট করে দিলেই টেস্ট বেশি ভালো হয়, তাই আমি গ্রেট করেই দিয়েছি। ডিমটাকেও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, কিছুটা রোস্টেড কাসুরি মেথি, একটু গুঁড়ো গরম মশলা। সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই চিকেন ভর্তা কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টে জানিও।